7 দিন নিবেদন করছে পেয়ারলেস। নমস্কার, খবর 7 দিনে আপনাদের স্বাগত। শুরু করছি এ সপ্তাহের বিশেষ খবর। হাড়োয়ায় আন্ত্রিকের কবলে 175 জন গ্রামবাসী। রোগীদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বললেন সভাপতি। পুড়ে যাওয়া ট্রান্সফরমার দীর্ঘদিন না পাল্টানোর অভিযোগে উত্তেজিত জনতা ভাঙচুর করল নলমুড়ি পাওয়ার হাউস। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেতু পাঠ্যক্রমে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো স্কুল খাতা, পেন্সিল, ইউনিফর্ম। প্রত্যেক পড়ুয়া পেল 396 টাকা। আসছি বিস্তারিত খবর নিয়ে। উত্তর 24 পরগনা হাড়োয়ার শালিপুর পঞ্চায়েতে হরিপুর গোলদাপাড়া গ্রামে আন্ত্রিকের ব্যাপক আকার ধারণ করেছে। আক্রান্ত হয়েছে 175 জন গ্রামবাসী। আন্ত্রিকের এই থাবা থেকে বাদ যায়নি শিশুরাও। আক্রান্তদের হাড়োয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ডাক্তারবাবু ঠিকঠাক চিকিৎসা করছেন? হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা মণ্ডল বলেন, চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি তো হচ্ছে। সামান্য কারণে রোগীদেরকে কলকাতায় রেফার করে দিচ্ছে ডাক্তারবাবুরা, আর ডাক্তারদের ব্যবহার মোটেই ভালো নয়। মেধা চার্জে ছিলেন মনে হয়, ডক্টর পোদ্দার ছিলেন না সেদিন। উনি দেখলাম তো রুগী দেখছেন না, মানে স্পেশালি ওনার প্রাইভেট প্র্যাকটিস করছেন। আমরা গিয়ে বললাম, তা দেখছি কতটা যেন ঠিক বুঝতে পারছেন না। তারপর আসলো, ঠিকই আসলেন, নিজের অফিসে এখানে বসলেন। তারপরে আমরা সবাই মিলে মানে বলার পর তারপরে দেখলাম একটা রোগীকে নিয়ে চিকিৎসা করার জন্য একটা ঘরে ঢুকলাম। তৃণমূল কংগ্রেসের ব্লক সদস্য অচিন্দ্র ঘোষ ওই হাসপাতালের 2 ডাক্তার, ডক্টর পোদ্দার ও ডক্টর মিধার দিকে অভিযোগের আঙুল তুলেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম। আমাদের সঙ্গে আরও লোকজন ছিল, সভাপতি ম্যাডাম ছিলেন। গিয়ে দেখলাম ডাক্তারবাবু প্রাইভেট প্র্যাকটিস করছেন এবং রোগীগুলো একটা রোগী তো যন্ত্রে কাঁপতাচ্ছেন। আপনি একটা মেডিকেল টিমের ব্যবস্থা করুন যাতে স্পটে গিয়ে চিকিৎসা করতে পারেন। তখন উনি বারবার এড়িয়ে যাচ্ছেন, না আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার পক্ষে মেডিকেল টিম করা সম্ভব না, এবং আমার দায়িত্ব আমি ঠিকই পালন করছি। আমরা বারবার জিজ্ঞেস করছিলাম, আপনি এই সময়ে আপনি রোগীর পরিষেবার কথা কেন প্রাইভেট প্র্যাকটিস করছেন? উনি বলছেন রোগীদের আসতে বারণ করুন। এইটা কি তার উচিত বা কাম্য? এটা তো আমরা মনে করি না। এখন কি পয়সা নিয়ে ওই প্রাইভেট প্র্যাকটিসটা করছেন? হ্যাঁ, পয়সা নিয়ে, নিশ্চয়ই পয়সা নিয়ে প্র্যাকটিস করেন। এবং আমরা গেলেও উনি যেহেতু যে আমাদের কাছে ঠিকমতো পয়সা পান না, উনি আমাদের রোগীর ওপরে অবহেলা করছেন। কোনো গরিব মানুষ নিয়ে সুপারিশ করতে গেলে তখন আমাদের রোগীটা দেখতে চায় না, ঠিক আছে লাইনে দাঁড়ান পরে হবে। ডাক্তারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন হাড়োয়া ব্লকের বিডিও দেবাশিস বৈদ্য। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানালেন দেবাশিস বাবু। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, ওখানে 350 ফুটের টিউবওয়েল থাকা সত্ত্বেও প্রত্যেক বাড়িতে যেহেতু 100-120 ফুট এই লেয়ারে টিউবওয়েল পোতা হয়েছে, সেই টিউবওয়েলের জলটা খাওয়ার জন্যেই এই দূষণটা ছড়িয়েছে। এবং সেটা আমরা ওখানে ব্লিচিং পাউডার ছড়ানো এবং রাত্রে 8টা-9টার পর টিউবওয়েলগুলোতে ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে পিউরিফাইড করা। ডাক্তারবাবুদের বিরুদ্ধে যে অভিযোগ আছে ওইটা সম্বন্ধে ডাক্তারবাবুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঠিকই, কিন্তু মুশকিলটা হলো যে এখানে 2 জন ডাক্তারবাবু, সাফিসিয়েন্ট ডাক্তারবাবু না থাকার ফলে একটা হেলথ সাব সেন্টার চালানোর জন্য যতজন ডাক্তারবাবু দরকার হয় ততজন ডাক্তারবাবু নেই এখানে। 2 জন মাত্র রয়েছেন। 2 জনকেই গোটা মানে সমস্ত হোল উইক তাদের 2 জনকে দেখভাল করতে হয়। ফলে স্বভাবতই তারা খানিকটা এবং তাছাড়া কিছু অভিযোগ রয়েছে, সেগুলো আমরা এখনও সেইভাবে লিখিত আকারে কোনো অভিযোগ পাইনি। একটা ব্যাপার আপনার কি পেয়েছেন কিনা খবর আছে না একটু দেখুন। সেটা হচ্ছে যে সভাপতি যেটা বলছিলেন যে ডক্টর মৃধা উনি নিজে আর কি হসপিটাল মানে হসপিটালে আউটডোর দেখা বাদ দিয়ে তিনি প্রাইভেট প্র্যাকটিস করছেন পয়সা নিয়ে, এরকম কি কোনো অভিযোগটা আছে? আমি শুনেছি, ওনার কাছ থেকে ভার্বালি শুনেছি, কিন্তু কোনো লিখিত অভিযোগ এখনও পাইনি। সেটা পেলে আমি ডেফিনেটলি যেখানে পাঠানোর অভিযোগটা। রোগীদের খবর নিতে আমাদের খবর 7 দিনের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল ওই স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে রোগীদের থাকার পর্যাপ্ত বেড নেই, সেই সঙ্গে উপরই পাওনা মাতালদের উৎপাত। আগে ছবিটা তুলে নিন কাবা ভাই। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের অভিযোগ, সেরে ওঠার আগে ছুটি দিয়ে দিচ্ছেন ডাক্তারবাবুরা। ছুটি দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে? হ্যাঁ, ছুটি দিয়েছে তো আমরা দিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছেন না? সুস্থ হয়নি তো, পেট বুক একই আছে। সুস্থ হয়নি এখনো, তা বলে দিচ্ছে ঠিক আছে। হ্যাঁ।
এবার বলছে যে ফুলবাড়ি নিয়ে যাচ্ছে, তো আমাদের তো যে যাওয়ার ক্ষমতা নেই। চাকর বলছিল যে সকালবেলা ছুটি দিবে, আমরা ছুটি নেই নিকো, তখন পায়খানা করছে, মানে ভোর দিলে 21 বার পায়খানা হয়ে গেছে। সারাদিন 21 বার হ্যাঁ। ডায়রিয়া? হ্যাঁ। তো এখন ডাক্তার বলছে ছুটি ঠিক হয়ে গেছে? ডাক্তার বলছিল যে ছুটি নিয়ে যাও, আমরা ছুটি নেই নিকো। আচ্ছা আচ্ছা। ডাক্তার ওর ইনজেকশন দিয়েছিল 70 টাকা, ইনজেকশনটা করে 6 বার পায়খানা করেছে। এ ব্যাপারে ডক্টর পোদ্দার কি বলছে চলুন শুনে নেওয়া যাক। তবে পানীয় জল থেকে এই আন্ত্রিক ছড়িয়েছে বলেন তিনি জানালেন। ব্যবহার ভালো নয়, মানুষ সন্তুষ্ট নয়, এটা আপনি কি বলবেন? এটা তো সারা মানে সব জায়গায় ধরে নেওয়া হয় যে ডাক্তারদের সঙ্গে সম্পর্ক খারাপ, ডাক্তারদের সঙ্গে, কিন্তু তা না, ব্যাপারটা ওরকম তো সবাই অভিযোগ করে, কিন্তু রোগীদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। রোগীদের সঙ্গে পার্টিকুলারলি কথা বললে আরও ভালো বুঝতে পারবেন আপনাদের। আমরা কথা বলতে গিয়েছিলাম ওই স্বাস্থ্যকেন্দ্রের আরেক ডক্টর মৃধার সঙ্গে। তিনি আমাদের সাংবাদিকদের দেখা মাত্রই সেই যে নিজের কোয়ার্টারে দরজা বন্ধ করলেন, তারপর আর তিনি দর্শন দিলেন না। এরপর আবার আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাই ওই ডাক্তারের খোঁজে, সেখানেও তার দেখা মেলেনি। ডাক্তারবাবুর মোবাইল নাম্বার জানতে চাইলে সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা বলেছেন ডাক্তারবাবুর কোনো মোবাইল নাম্বারই নাকি নেই। এখন আমাদের কথা তোমার সঙ্গে এখন যদি ধরুন কোনো ইমার্জেন্সি কেস হয় তাহলে তো ডাক্তারকে ডাকবেন কি করে? কোনো ইমার্জেন্সি পেশেন্ট আছে, মেডিকেল অফিসার থাকবে সেই। এখন তো উনি আছেন, তো মৃধা আছেন, তো এখন ডক্টর মৃধা যখন আমার কাছে ফোন নাম্বারটা ওনার নেই। উনি দেবেন না, সেটা বলুন যে আমার আপনার কাছে আছে, আপনার কাছে আছে? নেই আমার কাছে, বলছি আমার কাছে নেই, বলছি ফোন নাম্বার নেই আমার কাছে। আপনি একই জায়গায় বসেন, একই পজিশনে বসেন, আপনার কোনো ফোন নাম্বার জানা নেই? আপনি বলুন সেটা দেবো না। আমার কাছে নেই, আমি তো বলছি আমার কাছে নেই। আমার থাকলে তো আমি দিয়ে দেবো। ওনার নিয়ে অভিযোগ আছে, উনি এখানে যদি ফোন নাম্বার থাকে এই টেবিলে থাকবে, নেই কাছে নেই, এখানে কোনো ফোন নাম্বার নেই। ডাক্তারবাবুর বিরুদ্ধে নিজের ক্ষোভ উজাড় করে দিলেন ওই স্থানীয় দোকানদার বাবুল আনসারি। অভিযোগটা সত্যি, ডাক্তার মোটামুটি রুগী ভালোভাবে দেখতেও চায় না। হাসপাতালে আসলে সেরমভাবে দেখে না দেখার মতো। কিছু যদি রুগীর লোকজন আসে তাহলে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় বারাসাত, নইলে বদরতলা, নইলে ক্যালকাটা। আচ্ছা হচ্ছে, এবং ডাক্তার না দেখলেই খুব ভালো হয়। শুধু প্রাইভেটের টাকা, দুতলা বাড়ি গাড়ি সব কিছু করে নিয়ে এখান থেকে তারপর যায়। ও মনে ক্ষোভ, মনে শ্যাদলা পড়ে গিয়েছে এর কাণ্ড কারখানা দেখে। ভাঙড় থানা কাশীনাথপুরের গ্রামে পুড়ে যাওয়া ট্রান্সফরমার পাল্টে নতুন ট্রান্সফরমারের দাবি জানিয়ে আসছিল ওই গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন অন্ধকারে থাকার পর বিদ্যুতের সুরা না হয় সোমবার দুপুর 2টো নাগাদ তারা নোয়ানগুড়ি পাওয়ার হাউসে আসে এবং অফিসারদের সঙ্গে প্রথমে বচসা হয়। তারপরে উত্তেজিত হয়ে তারা অফিস ভাঙচুর করে, অফিসারদের মারধরও করে। মারধর করা হয় জুনিয়র ম্যানেজার প্রবীর ব্যানার্জিকে, অফিসার প্রশান্ত বসাক ও সিকিউরিটি গার্ড মোস্তাক মোল্লা। কিরকম সময় ঘটনা? এই 2টো 2:30টার সময় ঘটনাটা ঘটেছে। আমরা কাজ করছিলাম, সবাই হঠাৎ কয়েকজন এলো, এসে এই সরে যাচ্ছে নানা রকম খিস্তি খামাচ্ছে, মানে অকথ্য খিস্তি দিয়ে টেবিলটাকে ছুঁড়ে ফেলে দিল। তারা কোন গ্রামের লোক? কাশীনাথপুরে। আচ্ছা, তো কি জন্য তাদের দাবি কি? ওদের দাবি হচ্ছে নাকি অনেকদিন আগে ওরা ট্রান্সফরমারের জন্য বলেছিল। ওদের ধারণা যে একজনকে ওভারটেক করে আমরা আরেকজনকে ট্রান্সফরমার দিয়ে দিয়েছি, কিন্তু সেটা ঘটেনি। যারা ইনজিওর্ড হয়েছেন, এই যারা খুব বেশি, আমাদের যে দারোয়ান, সিকিউরিটি গার্ডের পাঁচজন খুব ওর নাম হচ্ছে মুস্তাক মোল্লা। এখন অবস্থা কেমন? মানে এখন অবস্থা নিতে পারছি না, এইটাই কষ্ট হচ্ছে। এখন এখানেই ভর্তি আছেন এখন? না, এক্ষুনি আমাদের চিত্তরঞ্জনে রেফার করলো, কাগজটা ওখানে। চিত্তরঞ্জনে? আপনাকে হঠাৎ মারতে গেল? আমাকে না, অফিসে যারা ছিলাম 3 জন আমরা ছিলাম। ওরা প্রথমেই টেবিল চেয়ার উল্টানো শুরু করে দেয় এবং আমরা ওনাদেরকে প্রথমে বলি যে আপনি একটু ধৈর্য ধরুন, আমি আমার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি সাইটে আছেন, ওনার সঙ্গে আমি যোগাযোগ করে দিচ্ছি, আপনাদের কী বক্তব্য ওনাদেরকে বলবেন। কোনো কথা না শুনে ওনারা ভাঙচুর শুরু করেন এবং প্রথমে আমার স্টাফের গায়ে হাত দেন, তারপর আমাকে করেন। এবং আমাদের যে সিকিউরিটি গার্ড আছেন উনি বাসা থেকে ওনাকেও প্রচণ্ডভাবে মারধর করেছে, বুকে লেগেছে। ডক্টর নলমুনি হসপিটালে দেখেছেন এবং তারপর ওনাকে এখন আপনার এই যে কোন কোন জায়গায় মারধর? আমার তো লেগেছে, আমার তো আঘাত তো আমাকে যে সময় হয়েছিল টোটাল বডিতেই মেরেছে। গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিলি হল মিনাখায়। শুক্রবার সকাল 8টা থেকে এই বস্ত্র বিতরণ পর্ব চলে। জমায়েতি উলেমায়ে হিন্দের মালঞ্চ শাখা ও পিটিসিআই পার্টির পক্ষ থেকে মালঞ্চ বাজারের ব্রিজের সামনে বস্ত্র বিতরণ করা হয়। পিটিসিআই এর উত্তর 24 পরগনা জেলা সহ সভাপতি ও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। মিনাখা, মালঞ্চ, জয়গ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষদের মধ্যে এদিন এই বস্ত্র বিতরণ পর্ব চলে। এখন খবর 7 দিনের সময় একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি আরো বিস্তারিত খবর নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর 7 দিন।
আসন্ন ঈদ ও শারদোৎসবে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। স্বদেশী গার্মেন্টস, ভাঙড় বাজার, থানার সামনে। এখানে নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট, কটন শার্ট, চিনোস প্যান্ট, কার্গো প্যান্ট, শার্ট, টি শার্ট, কার্গো শার্ট এবং গেঞ্জি পাওয়া যায়। এছাড়াও আধুনিক ডিজাইনের রুচিসম্মত স্ট্রাকচার কটন জিন্স পাওয়া যায়। স্বদেশী গার্মেন্টসই আপনার রুচির সঠিক সন্ধান। আমাদের ফোন নাম্বার 9732676324। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন খবর 7 দিন। দুই জায়গায় আলাদা আলাদাভাবে ইফতার পার্টি দিল ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা। প্রথম ইফতার পার্টিতে হয় রবিবার ভাঙড় কলেজ মাঠে। সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নান্নু হোসেন, আব্দুর রহিম মোল্লা, মীর তায়ের ও বাহারুল ইসলাম প্রমুখ। এখন যেহেতু আপনারা এদিক ওদিকে আমাদের যারা ওই অক্লান্ত প্রচেষ্টা, আমরা নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো। ভাঙড় বিধায়ক আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ইফতার পার্টি দিল তৃণমূল কংগ্রেস। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি অরূপ ভদ্র, রাজ্য সভাপতি সুব্রত বক্সী প্রমুখ। স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি সহসভাপতি ওহিদুল ইসলাম, সভাপতি আমিনা বিবি, এছাড়া বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। সবার জন্য শিক্ষা চাই, এই দাবিতে সর্বশিক্ষা মিশনের আর্থিক সহযোগিতায় ভাঙড় 2 পঞ্চায়েতের সমিতির উদ্যোগে সেতু পাঠ্যক্রমের প্রত্যেক স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় 396 টাকা। এছাড়া এদের হাতে পেন, পেন্সিল, খাতা, রবার, জ্যামিতি বক্স, অ্যাকসেপ্ট করে স্কুল ইউনিফর্মও তুলে দেওয়া হয়। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ধরে 50টি কেন্দ্রে 2309 জন পড়ুয়াদের হাতে এইসব শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। কটকপুকুরে আবু বক্কর মেমোরিয়াল মাদ্রাসার উদ্যোগে রবিবার হয়ে গেল ইফতার পার্টি। এই ইফতার পার্টির পাশাপাশি তারা বস্ত্র বিতরণও করেছে। খবর শেষ করার আগে খবরের বিশেষ অংশ আর একবার। হারোয়ায় আন্ত্রিকের কবলে 175 জন গ্রামবাসী। রোগীদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বললেন সভাপতি। পুড়ে যাওয়া ট্রান্সফরমার দীর্ঘদিন না পাল্টানোর অভিযোগে উত্তেজিত জনতা ভাঙচুর করল নরমুড়ি পাওয়ার হাউস। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেতু পাঠ্যক্রমে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো স্কুল খাতা, পেন্সিল, ইউনিফর্ম। প্রত্যেক পড়ুয়া পেল 396 টাকা। খবর 7 দিন আজ এই পর্যন্ত। খবর 7 দিন দেখুন প্রতি রবিবার রাত্রি 9:30টায় ও প্রতি সোমবার সকাল 8:30টায়। নমস্কার।